তো আজকে আমার কাছে বিশেষ একটি দিন। তো আমি এরকম অনেক ইউটিউবারকেই দেখেছি যারা অনেক সেলিব্রিটি, তো তাদের সাথে কথা বলার জন্য তাদেরকে আমি অনেক এসএমএসও করেছি। তো তাদের কাছ থেকে আমি বিশেষ কোনো রিপ্লাই পাইনি। তো ইদানিং একটা ভাই যে খুব ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই খুব ভাইরাল, তো সেও আজকে একটা খুব কম সময়ের মধ্যে অনেকটা জায়গায় চলে গেছে বা সবার মন জুড়েও সে আছে। তো আমিও তাকে এসএমএস করেছিলাম, তো আমার মনেও সেরকম একটা ভাবনা ছিল যে হয়তো সেও আমাকে রিপ্লাই করবে না। কিন্তু সবথেকে অবাক করার বিষয় হলো যে সে আমাকে রিপ্লাই দিয়েছে এবং আমাকে দাদার মতোই সম্মান করেছে। তো আজকে ফাইনালি আমার রিকোয়েস্টে আমার সাথে দেখা করতে আসছে। তো চলো আর বেশি দেরি না করে তার সঙ্গে দেখা করতে যাই। চাকদা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। দেখলে তো তোমরা বুঝতেই পারবে যে আমি কার সাথে দেখা করতে এসেছি। এই যে আমি বলেছিলাম যে আমি একটা ভাইয়ের সাথে দেখা করতে যাবো, তো তোমরা বুঝতেই পারছো যে আমি কার সাথে দেখা করতে এসেছি। আর তো ভাই অল্প কয়েকদিন যে প্ল্যাটফর্মটা নিচে তৈরি করেছে, তো সেইখান থেকে যে কেউ প্রথমত তো দেখা করতে চাইবেই না, বা তার মূল্যবান সময় বা সে এখন ব্লগ নিয়ে বা ইউটিউব নিয়ে ব্যস্ত থাকবে, যে যতটা টাইম দিতে পারবে ভিডিওতে সে ততটা উন্নতি করতে পারবে। তো সেই দিক থেকে ভাই কিন্তু সে কথাটা ভাবিনি, ভাই তো একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছে। তো ভাই নিজেও যেই পজিশনে আছে, তো ভাই চায় যে সেই পজিশনে সবাই যাক। তো আজকে ভাই আমার রিকোয়েস্টে যে আমার সঙ্গে দেখা করতে এসছে, মানে এর যেমন কিছু কিছু কথার কোনো ওয়ার্ড থাকে না বা কোনো কমেন্ট করা যায় না। তো আজকের এই দিনটাই সেরকমই একটা দিন যে ভাইয়ের মূল্যবান সময় আমাকে দিয়ে দাদা হচ্ছে বালিয়া বাজার থেকে এত দূর থেকে এসেছে অসুস্থ শরীর নিয়ে। তাদের সুস্থ হয়ে যাও, অনেক ভিডিও করবো একসাথে। আর কোনো ওসব সময় মানে আমি তোমাকে দিচ্ছি না এরকম কোনো ভেবো না, কোনো অ্যাটিটিউড নেই আমার। একসঙ্গে অনেক ভিডিও করবো। আর এক আজকে হচ্ছে মিট আপে যাচ্ছি, তো দাদাকেও বলেছিলাম, কিন্তু দেখো শরীরের তো অবস্থা খারাপ, তাই যেতে পারছে না। আস্তে আস্তে হবে, নেক্সট টাইম যাবে, তাই তো? যাবে তো? হ্যাঁ, একদম। মানে এইরকম তো একটা অফার পাওয়া মানে একটা বিগ অ্যাচিভমেন্টের মতো। তো আমি তো অবশ্যই যেতে চাই। আর শুধু আমি লাস্ট একটা কথাই বলবো যে সবাই ভাবে যে ইউটিউবাররা বা এসএমএস করলে বা রিপ্লাই দেয় না, বা এটা তো সত্যি কথা যে কেউ এসএমএস করলে রিপ্লাই দেয় না। কিন্তু ভাই আজকে এইরকম একটা পজিশনে দাঁড়িয়ে যে এসএমএস রিপ্লাই দিয়েছে বা ফোন নাম্বার দিয়েছে, আজকে একমাত্র আমার রিকোয়েস্টে, মানে ভাই আমাকে কোনো ছোটো হয়ে যে ভাইয়ের আমি এত বড় ফ্যান, আর সেই ভাই আমার ভালোবাসার শুধু ভাই, ঠিক আছে? ভাই আজকে আমার ভালোবাসা রক্ষা করার জন্য একমাত্র ভাইয়ের মূল্যবান সময় আমাকে দিয়েছে। তো সবথেকে বড় বিষয় হচ্ছে ভাই আজকে একটা মিট আপে যাচ্ছিলো, তো মিট আপটা বাদ দিয়ে আগে ভাই আমাকে বা আমার সঙ্গে দেখা করাটা বেশি প্রয়োজন মনে করছে। এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিছু হতে পারে না ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে আরও অনেকক্ষণই থাকতাম দাদা, সারাদিনই থাকতাম, কিন্তু কী বলতো মিট আপ তো আমাদের 11টা থেকে এখন 1টা বেজে গেছে, ট্রেন আসলেই চলে যেতে হবে, নাহলে আমি অনেকক্ষণ থাকতাম। কারণ অত দূর থেকে আসলে আমি নিশ্চয়ই থাকতাম অনেকক্ষণ। তো দেখো বেশি কিছু তো বলার নেই। দেখো আমি ভাই সাথে আছে বলে যে তোমরা আমাকে সাপোর্ট করতে হবে এরকম কোনো বিষয় না। যদি তোমাদের ভালো লাগে বা ভালো কথা বা আমি কোনো ভালো জায়গা তোমাদেরকে তৈরি করে দিতে পারি, তো অবশ্যই সাথে থেকো। আর যদি তোমরা ফলো করো তো অবশ্যই ভালো লাগবে। আর ভাই থাকা আমাদের বিছানাটা ভালো ব্যাপার। সাপোর্ট সবাই করবে, ভালোভাবে ভিডিও করলে সবাই সাপোর্ট করবে, ভালোভাবে ভালো ভালো কন্টেন্ট দেবা। তুমি কথা বলে ভালো বলতে পারো, মোটিভেশনাল ভিডিও বানাবা বা হচ্ছে কী বলে ব্লগ বানাবা। আর ভবিষ্যতে প্র্যাঙ্ক করবা, এই ভিডিওগুলো তো ভালো চলবে না? সে তো নিশ্চয়ই সেটা সুস্থ হয়ে নিয়ে সবাই তোমরা আমাদের পাশে থাকো, আমাদেরকে একটু সাপোর্ট করো। দেখো আজকে আমরা ইউটিউবাররা এত বড় বড় পজিশনে যাই, এটা কিন্তু আমাদের ক্রেডিট নয়, এটা সম্পূর্ণ তোমাদের ক্রেডিট। তো তোমরা হয়তো ভাবছো যে আজকে প্রচুর পয়সা কামাচ্ছে বা এই করছে বা ওই করছে, এটা ভাবতে হবে যে তোমরা যদি আমাদের পাশে না থাকতে, যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব বা এইসব কিছু না করতে, তাহলে আজকে আমরা যেই প্ল্যাটফর্মে ছিলাম সেখানেই থাকতাম। তা আমরা এত কিছু করতে পারতাম না। তো এই সব কিছুর পেছনে একমাত্র সম্পূর্ণ তোমাদের অবদান আর তোমাদের ভালোবাসা, আর কিচ্ছু না। শুধু তোমরা এভাবে একটু পাশে থাকো। আর এই যে ভাই এত ভালো মানে ভিডিও করে, এত ভালো কন্টেন্ট দেয়, তোমরা আমাকে সাপোর্ট করো কি না করো সেটা হচ্ছে পরের বিষয়। কিন্তু ভাই যেই পজিশনে পৌঁছে গেছে, তোমরা শুধু ভাইকে একটু সাপোর্ট করো। আর আমি ভাইয়ের হয়ে একটা কথা বলতে চাই যে ভাই আমাকে কিন্তু কিছুই বলেনি। তো ভাই যেই জায়গা থেকে উঠে এসছে, ভাই মানে কিছু কিছু ব্যক্তির এমন কিছু উপকার করেছে, তো সেই সম্মানটুকু তো রাখেনি। তো একটা কথাই বলতে চাই যে ভাইকে তোমরা এমন পজিশনে পৌঁছে দাও যে সেও একদিন বোঝে যে আমি জীবনে একটা ভুল করেছি। যেমন লোকের দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, ভাই যাকে সাহায্য করেছিল বা যাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, সে একদিন বুঝবে যে আমি একটা মুক্ত হারিয়েছি। আর সেই মুক্ত হারিয়েছি এই জিনিসটা উপলব্ধি করানোর জন্য তোমরা ভাইকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দাও। সেই পর্যন্তই থাকলে ভিডিওটা, আবার দেখা হবে। আমি ভিডিও করবো, আর কোনো ফ্যান ট্যান না, নিজের ভাইয়ের মতোই আমি তোমার দাদাকে বলবো তোমাকে, আর একসাথে সব জায়গায় যাবো।
যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আপনারা পাশে থাকবেন।